আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে একটি ভুলের কারণে আপনার আইপিএসটা নষ্ট হয়ে যেতে পারে। তো দেখেন আমার আইপিএসটা নষ্ট হয়ে গেছে, মূলত আমার ওই ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। তো এখন আমি মূলত আরেকটা ব্যাটারি নিয়ে আসলাম। তো সাইনবার দোকান থেকে মূলত এই ব্যাটারিটা নিয়ে আসলাম এখন। তো আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো, আমরা যাদের ঘরে এরকম একটা আইপিএস আছে বা আইপিএসের ব্যাটারি আছে, ঠিক আছে, তাদের জন্য একটা সতর্ক বার্তা আমি আপনাদেরকে দিব। আমার এই ব্যাটারিটার কিন্তু এখনও মানে ওয়ারেন্টি রয়েছে, 15 মাসের যেহেতু ওয়ারেন্টি। হ্যাঁ, তো আমি যে জন্য ভিডিওটা রান করছি সেটা হচ্ছে, আমার এটা দেখেন এই যে পিসিভি, এটা হচ্ছে আমার গাড়ির ব্যাটারি, ঠিক আছে। ওরা আমাকে গাড়ির ব্যাটারি দিছে। তো এখন আমি এই ব্যাটারিটা সেল দিয়ে দিছি, মানে কেজি দরে হিসাবে। এখন এই ব্যাটারিটা আমার কী সমস্যা হচ্ছে, ব্যাটারিটার সমস্যা হচ্ছে অনেক গরম হয়, ঠিক আছে, প্রচুর গরম হয়, আর 24 ঘন্টা চার্জ নিতেই থাকে, মানে ফুল চার্জ কখনো হয় না, ঠিক আছে। তো ফুল চার্জ হচ্ছে না, এটা কেন হয়েছে? রোজার ঈদের আগে হঠাৎ করে বাড়িতে যাব, তার হচ্ছে 2 দিন আগে রাতের বেলা হঠাৎ করে দেখি যে ব্যাটারিতে চার্জ নেই, মানে আইপিএসের মেশিনের মধ্যে অনেক শব্দ করতেছে। তো ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, চার্জ নেই কেন? তারপরে এগুলা খুললাম, খোলার পরে আমি ভিতরে একটু চেক দিলাম। ভিতরে চেক দিয়ে দেখি, এই যে দেখেন পানি কিন্তু এখন শুকায় গেছে, ঠিক আছে, পানি কিন্তু শুকায় গেছে। এর মাঝখানে আমি বলতেছি ঘটনাটা কী করছে। সেটা হলো, হঠাৎ করে আমি দেখার পরে আমি এটা খুললাম, খোলার পরে দেখি যে ভিতরে মানে পানি শুকায়া একবারে লাল হয়ে রয়েছে। কেন হয়েছে? মানে আমি এই ব্যাটারিটা, আমার একটা ভুল ছিল কি, আমি এই ব্যাটারিটা যখন কিনে যে আইনে লাগাইছি, এরপরের থেকে মনে করেন যে আর হচ্ছে মানে পানি দেওয়া হয়নি, ঠিক আছে। তো পানি দেওয়া হয়েছে না, যার কারণে আমার ব্যাটারিটা এই 1 বছরের মধ্যে ব্যাটারিটা নষ্ট হয়ে গেল। এখন যদি রাত দিন 24 ঘন্টা চার্জ দেই, চার্জ নিতেই থাকে, চার্জ আর ওঠে না। আর ব্যাটারি এত গরম হয় যে এই ব্যাটারির গরমের তাপে আমার পুরো স্টুডিও সহ গরম হয়ে যায়, ঠিক আছে। তো এখন আমি এই ব্যাটারিটা বিক্রি করে দিয়েছি সাইনবার কাছ থেকে। মূলত আমি এই ব্যাটারিটা এখন নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি এখন এটা লাগাবো আর কি। তো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো সবাই দেখতে থাকেন। তো এখন আমি আমার আইপিএস সেট আপ দিলাম ব্যাটারি। তো এটা আমার ব্যাটারি নষ্ট হয়ে গেছে। তো দেখতে পারতেছেন আমার এটা চার্জ দিতেছে, ওই যে চার্জ দিতেছে, ঠিক আছে, মেশিনটা চার্জে নিতেছে এখন। এবং এটা এখন আমি কেজি দরে হিসেবে বিক্রি করে দিব, ঠিক আছে, যেহেতু এখন এটা নষ্ট হয়ে গেছে। কারণ এই ব্যাটারিটা আমার হচ্ছে 1 মাসে 10 দিনে 1000 টাকা কারেন্ট খাইছে, 10 দিনে। যেখানে আমার 1500 টাকা মানে 2 রুমের আমি মানে কারেন্টে রান্না হয়, ঠিক আছে, গ্যাসের চুলা নেই, কারেন্টে রান্না হয়, মাসে 1500 টাকা কারেন্ট বিল যায়। আইপিএস, আমার কম্পিউটার, 2টা ফ্যান এবং আমার স্টুডিওতে অনেকগুলো লাইট, সব কিছু মিলায়া মনে করেন যে আমার 1500 টাকা কারেন্ট যায়, ঠিক আছে। এখন নষ্ট হয়ে গেছে, এখন কি করার? এখন তো আর কিছু করার নেই। যেটা নষ্ট হয়েছে যে কারণে, সেটা হচ্ছে যে
আমি আনার পরে আমি একটা বারের জন্য চেক করি নাই যে পানি লাগবে কি না, ঠিক আছে। এটা আসলে আমার একদমই খেয়াল ছিল না, বা আমার এটা মানে মাথায় ছিল না যে আসলে এটা মানে দেখবো, বা মানে না খেয়াল করার কারণে আর কি এই ঘটনাটা ঘটছে। এখন যেহেতু আমার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, এখন তো আর কিছু করার নাই। তো ওই ব্যাটারিটা আমি নিয়ে আসলাম সায়েমের কাছ থেকে, ঠিক আছে। স্পার্কের আপনারা দেখেন, স্পার্কের 100 এমপিআরের ব্যাটারি, 12 ভোল্টের, ঠিক আছে। এটা রহিম আফরোজের আর কি। তো ইনশাল্লাহ এখন কি করার, কিছু করার নাই। তো আপনারা যারা আপনাদের কাছে আপনারা যারা এই আইপিএস ব্যবহার করেন, আপনাদেরকে বলবো যে আপনারা প্রতি মাসে একবার করে অন্তত হলে পানিটা চেক দিবেন, ঠিক আছে, যাতে করে আপনার এই সমস্যাটা না হয়, ঠিক আছে বন্ধুরা। তো ভিডিওটি কেমন লেগেছে আশা করি কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।